আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। হঠাৎ করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ কিছু শিক্ষার্থী আমাকে বারবার ইনবক্সে মেসেজ করতেছিল, স্যার আমাদের ওবিটি সংক্রান্ত একটা আপডেট দেন। কি আপডেট? সেটা হলো যে আপনার পাস করলাম ওবিটি পাবো কিনা, অথবা আমরা একটা সাবজেক্টে ফেল করেছি ওবিটি পাবো কিনা। তো এই বিষয়ে আমাকে ইনবক্সে কিছু মেসেজ করা হচ্ছে। তো এই মেসেজের ভিত্তিতে আমাদের আজকের এই ভিডিওটা, যে কোশ্চেনগুলো আমাকে করা হচ্ছে সেগুলো আমি লিখে রাখছি আর কি, মানে কমন কোশ্চেনগুলো, যেগুলো কমন কোশ্চেন বারবার করা হচ্ছে এই কোশ্চেনগুলো আমি লিখে রাখছি আর কি। তো যাই হোক, তাহলে আমরা একটু আলোচনা করি, কী নিয়ে আলোচনা করবো সেটা একটু আমি আগে দেখে আসি। হোয়াইট বোর্ডে একটু খেয়াল করতে হবে। সেটা হলো পাস করলে, মানে যারা অল সাবজেক্টে পাস করলেন অথবা ফেল করলে, কেউ একটা সাবজেক্টে ফেল করেছেন, কেউ দুটো সাবজেক্টে ফেল করেছেন, কেউ তিনটে সাবজেক্টে ফেল করেছেন। তো এখন তিনটা সাবজেক্ট ফেল করলেও সে কি অনিয়মিত বা পরিপূরক হিসাবে পরীক্ষা দিতে পারবে, রেফার্ড পরীক্ষা সে দিতে পারবে। কিন্তু যার চারটে সাবজেক্টে ফেল হয়ে গেছে সে কিন্তু আর রেফার্ড পরীক্ষা দিতে পারবে না, তার রিএডমিশন হয়ে গেছে, তাকে 1 বছর নিচে নামাই দেওয়া হলো। ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছি, আগের ভিডিওটা দেখলে বুঝে যাবেন ইনশাল্লাহ। তার আগে একটা কথা বলে নিই, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমার যারা চ্যানেলে নতুন, অবশ্যই মোশাররফ স্যারের ইউটিউব চ্যানেলটাকে কী করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবার মাঝে মোশাররফ স্যারের ভিডিওটা কী করবেন, শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। তো যাই হোক, যেহেতু ভিডিওটা উপকারী ভিডিও, আপনি নিজে দেখে উপকৃত হবেন, যাতে আপনার বন্ধু বান্ধব দেখেও কী হয়, উপকৃত হয়। এর জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন। তো যাই হোক, তাহলে এক সাবজেক্টে ফেল করলে বা দুই সাবজেক্টে ফেল করলে আপনি অভিবৃত্তি নিয়ে কী কাজ করতে হবে, হ্যাঁ, অভিবৃত্তির টাকা নিয়ে নতুন করে কী কাজ করতে হবে, এটা একটা কোশ্চেন। এখন বর্তমান কী করণীয় সেটা হলো আরেকটা কোশ্চেন। যাই হোক, আস্তে আস্তে কোশ্চেনগুলো উত্তর দিব আমি। তাহলে আপনাদের সম্ভবত আজকে 11 তারিখ, সম্ভবত আজকে বা কালকে আপনাদের ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে অবগত করা হয়েছে, যারা যারা পূর্বে টাকা পান নাই অথবা যাদের টাকা নিতে সমস্যা হয়েছে, তারা যাতে একটা ফর্ম ফিল আপ করে জমা দেয়। সম্ভবত এই আপডেটটা সবাই পেয়ে গেছে। যাই হোক, এই আপডেটটার সাথে আমি একটু কম্বাইন করে দিই। সেটা কি কম্বাইন? সেটা হলো আপনাদের যাদের গতবার টাকা পাইছেন এবং এই সেমিস্টারে পাসও করছেন, গতবার টাকা পাইছেন এবং এই সেমিস্টারে সব বিষয়ে সকল সাবজেক্ট আপনি পাস করেছেন, তাহলে নতুন করে আপনাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, পবিত্র ফর্ম যেটাকে বলা হচ্ছে, নতুন করে কোনো কাজও করতে হবে না। তারা কিন্তু বেঁচে গেলেন, হ্যাভে রিল্যাক্স। ঠিক আছে? তো যাই হোক, পাস করে গেলে উইটি সংক্রান্ত আর কোনো কাজ নাই, নতুন করে কোনো কিছু করতে হবে না, আপনি হ্যাভে রিল্যাক্সে থাকেন, সময় মতো টাকা আপনি পেয়ে যাবেন। এখন কথা হলো, যারা ফেল করছে এক সাবজেক্টে, যারা এক সাবজেক্টে ফেল করে গেলেন বা দুই সাবজেক্টে ফেল করে গেলেন, এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট কী করলেন, ফেল হয়ে গেল, ফেল, তাহলে কি সে টাকাটা পাবেন না? আপনি ওইতে টাকা পাবেন না। এখন কথা, স্যার 8টা সেমিস্টার, 8টায় কি পাবো না? না, উত্তর হলো আপনি যেই সেমিস্টারে ফেল করছেন সেই সেমিস্টার টাকা পাবেন না। পরবর্তী সেমিস্টার পাস করলে আপনি পরবর্তী সেমিস্টার টাকা পাবেন। সাপোজ আপনি যারা এখন প্রথম সেমিস্টার পাস করে দ্বিতীয় সেমিস্টারে গেলেন, ঠিক আছে, হ্যাঁ, এই সেমিস্টার রানিং আপনাদের, ঠিক আছে না, এটা হলো আপনাদের কি রানিং। তাহলে তার মানে আপনি এটা পাস করছেন মানে দ্বিতীয় সেমিস্টার টাকা পাবেন, এটা ফেল করছেন মানে সে দ্বিতীয় সেমিস্টার টাকা পাবে না, ব্যাপারটা এমন। ঠিক আছে? তো ইতিমধ্যে সবাই একটা টাকা পায়ে গেছেন, সবাই একটা টাকা পাইছেন না, আমি জানি সবাই একটা টাকা পায়ে গেছেন, সবাই পাইছেন। ব্যতিক্রম দমি কারা পায় নাই, তারা হলো, আমি কিন্তু আপনাদের ফার্স্ট শিফটের 4টা গ্রুপ এবং সেকেন্ড শিফটের 4টা গ্রুপ, 8টা গ্রুপেই আমি স্পেসিফিক ক্লাস নিয়েছিলাম, যারা এবার সেকেন্ড সেমিস্টার আছেন। এবং ক্লাসে এই কথাটা আমি বারবার বলেছি, আপনারা যখন অ্যাকাউন্টটা দিবেন তখন কী করবেন, যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খোলা, তার এনআইডি নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার ওইটা দিতে হবে। কিছু পাকনা, প্রত্যেকটা গ্রুপে কিছু করে পাকনা থাকে, থাকে না, প্রত্যেকটা গ্রুপে কিছু করে পাকনা থাকে এবং পণ্ডিত থাকে। এই পণ্ডিতগুলো সবসময় বিপদে পড়ে, যেগুলো বেশি বুঝে এগুলো দেখবেন দপ করে কী হবে, একটা বিপদে পড়ে যাবে। যাই হোক, পাকনা পণ্ডিত প্রত্যেকটা গ্রুপেই থাকে। এখন কিছু পাকনা ছিল রকেট দিছে, ওরে দুষ্টু। আমি গ্রুপে বলেছিলাম, ক্লাসে বলেছিলাম যে আপনারা সবাই বিকাশ দিবেন অথবা সবাই রকেট দিবেন, মানে সবাই যেটা দিবে ওইটাই দিবেন। এখন কেউ রকেট, কেউ বিকাশ, কেউ নগদ, সমস্যা না। নিয়ম হলো, সবাই যদি বিকাশ দিতেন তাহলে কোনো সমস্যা হতো না, সবাই নগদ দিতেন কোনো সমস্যা হতো না। পণ্ডিত রকেট দিতে গেছে, যারা রকেট দিছে কিছু স্টুডেন্ট মনে হয় পাইছে, আবার কিছু ম্যাক্সিমাম স্টুডেন্ট পায় না, রকেট যারা দিছে পায় নাই। এখন সমস্যা হয়েছে, নয় রকেটের সমস্যা হয়েছে, নয় কী হয়েছে, এনআইডি কার্ড একজনের, আইডি নাম্বার হলো আরেকজনের, বিকাশ নাম্বারটা অ্যাকাউন্টটা অন্যজনের, নাম একজনের, এনআইডি হলো আরেকজনের, তাহলে সমস্যা হবে না। যার এনআইডি কার্ড
তারই নাম তারই অ্যাকাউন্ট, এটা যদি হয় তবে আপনার টাকাটা নির্দিষ্ট টাইমে পৌঁছায় যাবে। এই 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 ঝামেলাগুলো যাদের হয়েছে, ব্যতিক্রম হয়েছে, এনআইডি একজন, নাম একজন, অ্যাকাউন্ট খোলা একজন, এনআইডি আরেকজন, এই যাদের সমস্যা হয়েছে তারা কিন্তু টাকাটা পান নাই। তো যাই হোক, তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ এটা বলার পরেও আপনি এই কাজটা করছেন। যে যাই হোক, আবারও বলছি, এখন বর্তমানে যারা গতবার টাকা পান নাই তাদের কিন্তু ফর্ম জমা দিতে হবে। যারা পাস করছেন তারা তো কিছু করতে হবে না, কিন্তু যারা গতবার পান নাই তাদের জমা দিতে হবে। ফেল করছেন ওদের বাদ, ওরা টাকা পাবেন না, ওদের ফর্ম জমা দিতে হবে না, ওদের হিসাব শেষ, ওদের সাথে কোনো আর এই বিষয় নিয়ে আলাপ নাই। আলাপটা হলো কোনটা এখন জানেন? গতবার যারা টাকা অ্যাকাউন্টের জন্য ভুল হয়েছে, মানে অ্যাকাউন্ট ভুলের কারণে টাকা পান নাই, তাদের কিন্তু এবার দিতে হবে। ব্যাপারটা কি হলো? তাহলে গতবার যারা পান নাই, গতবার যারা টাকা পান নাই তারা কি করবেন? টাকা পান নাই তারা কি করবেন? SAF স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। হ্যাঁ, কারা কারা পান নাই? যারা মনে করেন অ্যাকাউন্ট রকেট দিয়েছেন পান নাই, নগদ দিয়েছে পান নাই, মানে এই সমস্ত সমস্যাগুলো, মানে অ্যাকাউন্ট জনিত কোনো সমস্যার কারণে যারা দিতে পারেন নাই, তারা কি করবেন? আমাদের পলিটেকনিকের সামনে একটা লাইব্রেরি আছে, ওইখান থেকে SAF স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করবেন, করে ফিল আপ করে আপনারা জমা দিবেন। কোথায় জমা দিবেন? এগুলো ডিপার্টমেন্টে জমা দিয়ে দিবেন। তো যাই হোক, যারা জমা দিয়েছেন তাদের আর জমা দিতে হবে না, মনে করেন অনেকে হয়তো জমা দিয়ে ফেলছেন, যারা দেন নাই দিবেন। কদিনের মধ্যে দিতে হবে? আপনাদের ডাটা এন্ট্রি শুরু হবে 15 তারিখ থেকে, বুধবার থেকে, আগামী বুধবার থেকে। আজকে কি বার? সোমবার গেল না, মঙ্গল বুধ, তার মানে আপনাদের আরও 2 দিন সময় আছে। তাহলে আপনি কী করবেন? আপনি ফর্মটা ফিল আপ করে ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে পৌঁছাবেন, আপনি নিজে যাওয়ার দরকার নাই। আপনি ফর্ম ফিল আপ করে কী করবেন? মনে করেন 5 জন ফিল আপ করছেন, 5 জন ডিপার্টমেন্টে যাওয়ার দরকার নাই, তাহলে আপনি কী করবেন? 5টা একসাথে একত্র করে ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে ডিপার্টমেন্টে পৌঁছে দিবেন। এই হলো সিস্টেম আর কি। তো যাই হোক, তাহলে কারা দিবেন? যাদের গতবার টাকা পান নাই, আইডি নিয়ে সমস্যা ছিল, অ্যাকাউন্ট নিয়ে সমস্যা ছিল, হ্যাঁ, বিকাশ নগদ রকেট নিয়ে সমস্যা ছিল, তাদের জন্য এটা বললাম আমি, ঠিক আছে? আর যারা অল বিষয়ে পাস করছেন তাদের কিছু করতে হবে না, তারা রিল্যাক্সে থাকেন। আর যারা একটা সাবজেক্ট বা 2টো সাবজেক্ট ফেল করছেন তারা কিন্তু এই সেমিস্টার টাকা পাবেন না। তার মানে থার্ড সেমিস্টার উঠে যখন আপনি পাস করে যাবেন অল সাবজেক্ট, তখন আবার থার্ড সেমিস্টার পাবেন। তার মানে আপনার সেকেন্ড সেমিস্টারটা মিসিং হয়ে গেল, কারণ সেকেন্ড সেমিস্টার রেফার চলে আসছিল, এই জন্য এটা মিসিং হয়ে যাবে। এখন কথা হলো, স্যার আমি যদি সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টটা ফেল করলাম, এটা যদি থার্ডে গিয়ে যদি পাস করি ফেল সাবজেক্টটা, তাহলে সেকেন্ডও পাস হইলো, থার্ডও পাস হইলো, ব্যাপারটা বুঝলেন? তখন গিয়ে থার্ডে টাকা পাবেন। এখন সেকেন্ডার যেটা ফেল করছেন এটা যদি আবারই ফেল করেন, কিন্তু থার্ডের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো পাস করে গেছেন, তবে কিন্তু আপনি টাকা পাবেন না। এটা পূর্ব থেকে চলে আসতেছে। তার মানে যতক্ষণ পর্যন্ত অল সাবজেক্ট পাস, যতক্ষণ পর্যন্ত অল সাবজেক্ট পাস না হবে আপনার, ততক্ষণ পর্যন্ত টাকা পাবেন না। ধরেন থার্ড সেমিস্টারে আপনাদের 7টা সাবজেক্ট, ঠিক আছে, 7টা সাবজেক্টে আপনি পাস, কিন্তু সেকেন্ড সেমিস্টারে যে আপনি একটা রেফার ছিল না, একটা সাবজেক্ট কি ছিল? রেফার ছিল। এখন এটা যদি আবারই রেফার খান না, তবে কিন্তু থার্ডে টাকা আপনি পাবেন না। থার্ডে 7টা সাবজেক্ট পাস করা সত্ত্বেও আপনি টাকা পাবেন না। কেন? একটা যে রেফার ছিল, সাবজেক্ট করা হয়েছে 8টা পাস করতে হবে। তাহলে থার্ড সেমিস্টার সাবজেক্ট ধরলাম 7টা তো পাস করতেই হবে থার্ডে টাকা পাওয়ার জন্য, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? আপনার যেটা রেফার ছিল গত সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে সেটাও পাস করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট, এই জায়গাটায় ফোকাস করবেন। যতক্ষণ পর্যন্ত অল পাস, তার মানে অল সাবজেক্ট যতক্ষণ পর্যন্ত পাস না হবে ততক্ষণ পর্যন্ত টাকা আপনি পাবেন না। এখন বাকি সাবজেক্ট পাস করলেন, রেফার ফেল করলেন, হবে না। রেফার সহ, রানিং সাবজেক্ট সহ অল সাবজেক্ট যখন পাস হবে তখনই আপনি টাকা পাওয়ার উপযুক্ত হবেন। এটা পূর্ব থেকেই চলে আসতেছে এই সিস্টেমটা। এখন বর্তমানে একটা সিস্টেম চালু করার চেষ্টা করতেছে, কোনটা? যে রেফারের সাবজেক্ট ফেল করছে, ঠিক আছে, রানিং সাবজেক্ট যদি পাস করে যায়, রানিং সেমিস্টারে রানিং সাবজেক্ট যদি পাস করে যায়, তবে টাকা দেওয়ার সম্ভাবনা হইতে পারে। মানে এই সিস্টেম চালু করার চেষ্টা করতেছে। এখন চেষ্টা যদি এবারই হয় তাহলে তো পাইলেন, আর যদি চেষ্টা না হয় তাহলে পূর্ব নিয়মটাই চলে আসবে, রেফার সাবজেক্ট পাস করার কোনো টাকা পাবেন না। আমার ধারণা পূর্ব থেকে যেভাবে চলতেছে এটাই চলবে, বাকিটা দেখা যাক কী হয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আলোচনা। ওবিতে টাকা নিয়ে নতুন করে কাজ করতে হবে কিনা, তাহলে যারা পাস করছে এদের করতে হবে না, যারা ফেল করছে এদেরও করতে হবে না, কারণ ফেল করছে সে টাকাই পাবে না, পাস করছে তার করতে হবে না, কারণ সে টাকা পাবে, ওরা কিছু দরকার নেই। কিন্তু করতে হবে কাদের? কী করণীয়? বর্তমান ছাত্রছাত্রী যারা গতবার টাকা পায় নাই, যারা গতবার টাকা পান নাই, তারা কি করবেন? SAF ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে ডিপার্টমেন্টে পৌঁছাই দিবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই দিকে ছিল আলোচনা এটা। আর কিছু যে কোশ্চেন করা হয়েছিল সেগুলো আমি এখন উত্তর দিয়ে দিচ্ছি। কোশ্চেন করা হচ্ছে, স্যার আমি তো আগের বার রকেটের রকেট নাম্বার দিয়েছিলাম, টাকা পাই নাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, রকেটের কথা 1 মিনিট আগে বলেছিলাম, যারা রকেট বিকাশ নগর সমস্যাজনিত কারণে টাকা পান নাই তারা কি করবেন? নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আগে নিয়মে ফিল আপ করে জমা দিতে হবে। আগে নিয়মগুলো তো বলে দিয়েছিলাম আমি, দেখবেন আমার ভিডিওতে বলা আছে বা ক্লাসে বলেছিলাম।
আর 2 নম্বর কোশ্চেন ছিল এখন কি করণীয়। তাহলে যাদের রকেট সমস্যা, বিকাশ সমস্যা, তারা নতুন করে ফর্ম জমা দেবেন। এটা হলো কোশ্চেনের উত্তর। আরেকটা কোশ্চেন করেছে, স্যার প্রথম সেমিস্টারে টাকা পাইছি। হ্যাঁ, প্রথম সেমিস্টারে সে টাকা পাইছে, এই সেমিস্টারেও সকল বিষয়ে পাস করছে, এখন কিছু করতে হবে কিনা। না, উত্তর হলো আপনি কিছু করতে হবে না। তাহলে যারা পাস করছেন তাদের কিছু করতে হবে না, যারা ফেল করেছেন তারা কিন্তু রানিং সেমিস্টার টাকা পাবেন না, পরবর্তী সেমিস্টার পাস করলে আবার পাবেন, কিন্তু রেফার্ট সহ পাস করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা ওবৃত্তির টাকা পাইলে আপনাদের সুবিধা, আপনাদের বাবা মার সুবিধা। কি সুবিধা? আপনি যে 6,000 টাকা বা 5,000 টাকা পাবেন, এটা কি বাবা মা দিত না আপনাকে? তাহলে বাবা মার টাকাটা কি, আপনি যে টাকাটা সরকার থেকে পাই যেতেন বা প্রতিষ্ঠান থেকে পাই যেতেন, তাহলে কি হইতো? আপনার ফ্যামিলি একটু উপকৃত হইতো না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু পড়াশোনা করেন, করে ফ্যামিলিকে একটু সহযোগিতা করেন, ঠিক আছে? এখন এই যে এই টাকাটা কিন্তু বাবা মাকে দিতে হবে। এবং যে সাবজেক্টে ফেল করলেন, এই যে ফেল করলেন 2টা সাবজেক্ট, এই ফেলকৃত সাবজেক্টের টাকা কিন্তু জরিমানা দিতে হবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে। আপনাদের সামনে ফর্ম ফিল আপ আসবে, ফর্ম ফিল আপ আসলে ইনশাল্লাহ আমি তো আবার ভিডিও করে দিব, ইনশাল্লাহ ফর্ম ফিল আপ ভিডিও করে দিব, তখন দেখতে পারবেন। এই যে রেফার সাবজেক্টের জরিমানা দিতে হবে আপনাদের, ঠিক আছে? দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এটা কি দেখছেন? টাকাও পাইলেন না, জরিমানাও দিলেন। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, এই জন্য আমরা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করব, যাতে ফ্যামিলির চাপটা কম হয়। আমরা সবাই জানি বাবা মা কী করে, কীভাবে টাকা দেয়, সবাই জানি। তাদের দিক চিন্তা করে, বাবা মার দিক বিবেচনা করে আমরা একটু পড়াশোনা করব, কারণ যাতে আমরা ওবিতে টাকাটা পাইলে আমাদের ফ্যামিলির টাকাটা একটু পেশাটা কমে আসলো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ভিডিওর ইউটিউব চ্যানেল থাকবে, আপনারা বারবার টেনে দেখবেন যে মুশারফ স্যার আপনাদের কী বুঝাইলো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন মেম্বার, যারা নতুন ভিডিওটা দেখবেন। আর পুরাতন যারা আছে, আমার পুরাতন শিক্ষার্থী ভাই বোনেরা যারা আছেন, সবাই শেয়ার করে দিন বেশি বেশি। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।